আজ করব সোয়াবিন। তার জন্য প্রথমে তেল গরম করে এবার সোয়াবিনটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, নুন আর একটু হলুদ। এই দিয়ে সব সোয়াবিনটাকে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে দিয়ে দিলাম। এবার এটাকে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এই যে ভাজা কমপ্লিট, এবার এটাকে তুলে নেব। তুলে নেওয়া কমপ্লিট। আর একটু তেল দিয়ে এবার তেলটাকে গরম হয়ে এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুটাকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে আলু ভাজার সময় কোনো কিছু আমি দিচ্ছি না। আলুটা ভাজা কমপ্লিট। আলু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর অর্ধেক টমেটো কুচি। এবার টমেটোটাকে আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে টমেটোটা যখন নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মশলার পেস্ট। টমেটোটা নরম হয়ে গেছে, এই যে মশলার পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে আদা, রসুন, লঙ্কা, নুন, হলুদ। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বেশ তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি আমি, যাতে মশলাটা সুন্দর করে কষে যায় এবং আদা রসুনের গন্ধটা এর থেকে চলে যায়। এই দেখো এখানে আমার মশলাটা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করবো সেই ভেজে রাখা সয়াবিনগুলো। দিয়ে দিয়েছি সয়াবিনটা। এবার সয়াবিনটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। আর একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল দিয়ে এবার ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই দেন হয়ে যাবে আমাদের সয়াবিন কষা। তো এই দেখো আমাদের সয়াবিনটা পুরোপুরি কমপ্লিট। নামানোর আগে আমি একটু সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করলেই কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার